একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য বিভিন্ন ধরনের সেটিংগুলো থাকে। সেই সেটিংগুলো আমরা অনেকেই জানি না, যার কারণে দেখা যাচ্ছে আমরা বারবারই অ্যাপ্লাই করার পরও আমাদের চ্যানেলটি মনিটাইজেশন দিচ্ছে না। আমি যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজেশন করেছি, আমার চ্যানেলে কী ধরনের সেটিংগুলোর কারণে দ্রুত আমি মনিটাইজেশন পেয়েছি, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব সেটিং দেখাবো। আপনারা আপনাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলের সাথে আমার যে চ্যানেলটি আছে এই সেটিংগুলো আপনারা মিলাই নেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটিও দ্রুত মনিটাইজেশন পাবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোনো জায়গায় যদি আপনি মিস করে যান তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার চ্যানেলটি পরিপূর্ণ সেটিং করতে পারবেন না। তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি কথা আপনাদেরকে বলে রাখবো, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখাচ্ছি কিভাবে এই সেটিংটি করতে হয়। তার আগে যাদের মোবাইলের মাধ্যমে এই সেটিংটি করবেন অবশ্যই এখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডেস্কটপ মোডটি ওপেন করে নেবেন। সর্বপ্রথম ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন। এরপর ডান পাশে যাবেন, ডান পাশে যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করার পর যে ইন্টারফেসটি আসবে এখন বাম পাশে যাবেন। বাম পাশে যাওয়ার পর এখানে লেখা আছে সেটিং, এই সেটিং এর উপরে আপনি ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পর দেখেন এখানে জেনারেল চলে আসছে। এই জেনারেলের এখানে অবশ্যই ইউএস ডলার আছে, এটি সিলেক্ট করে দেবেন। এরপর চলে আসবেন হচ্ছে চ্যানেলে আসার পর এখানে দেখেন বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে আপনি বাংলাদেশে সিলেক্ট করে দিবেন কান্ট্রি অবশ্যই, কারণ এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দিচ্ছে, অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন। এরপর দেখা যাচ্ছে কিওয়ার্ডটি কি ধরনের কিওয়ার্ড দিবেন, আপনার চ্যানেল রিলেটেড যে ধরনের কিওয়ার্ডগুলো আছে, যেমন আমারটা হচ্ছে এসএফ ট্যাগ আনলিমিটেড। দেখেন এখানে আমি কি ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করছি, আপনারা দেখে দেখে এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করবেন যদি ট্যাগ চ্যানেল হয়ে থাকে। আর যদি ব্লগ চ্যানেল বা অন্যান্য চ্যানেল হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের রিলেটেড কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং কিওয়ার্ডগুলো অবশ্যই যেন ইংলিশে বেশি হয়, বাংলাতে কম দেবেন। এগুলো আর কোনো সেটিং করার প্রয়োজন নেই। তারপর দেখা যাচ্ছে এখান থেকে ক্লোজ হয়ে চলে আসবেন। এরপর আবার আপনারা আর লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করে এরপর চলে আসবেন হচ্ছে ইউর চ্যানেল। ইউর চ্যানেলে আসার পরে যে কাজটি করবেন ইউটিউব চ্যানেল তা হচ্ছে আপনার কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি আছে এই কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেআউটটি আছে এই লেআউটটি এখানে দেখবেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো দিয়েছেন এই ভিডিওগুলো এখানে প্রপার ভাবে দেওয়া আছে কিনা এখানে দিবেন। এরপরে চলে আসবেন হচ্ছে ব্র্যান্ডিং এর উপরে আসবেন। আসার পর এখানে খুবই গুরুত্ব সহকারে একটি জিনিস দেখবেন, তা হচ্ছে আপনাদের লোগোটি ইউজ করছেন এই লোগোটি অবশ্যই 98x98 পিক্সেল যেন হয় এবং 4 MBর উপরে যেন না হয়। এই জিনিসটা আবার আপনারা ক্লিয়ার করে নেবেন, কারণ কমিউনিটি গাইডের উপরে ইউটিউব যে ইটে দিছে তা অবশ্যই যেন এটি 4 MB উপরে না হয় এবং 98x98 উপরে না হয়, এই জিনিসটি আপনারা ক্লিয়ার করে নেবেন। তারপর দেখা যাচ্ছে এখানে ব্যানার ইমেজ যে অপশনটি আছে এই ব্যানার ইমেজে দেখেন এখন 2048 বাই হচ্ছে 1152 পিক্সেল এবং 6 MB। অবশ্যই এই জিনিসটা আপনারা যখন ব্যানারটি তৈরি করবেন এই মাপটা দিয়ে তৈরি করবেন, এটি ছোট বা বড় হলে চলবে না। এরপর চলে আসবেন আমরা নিচে, আমার যে সেটিংটা দিয়ে রাখছি এই সেটিংটি এইভাবে দিয়ে রাখবেন, মাঝখানে বা প্রথম দিবেন না, আমি যেভাবে দিয়েছি আর কি। এরপর চলে আসেন বেসিক ইনফো। এই বেসিক ইনফোটি খুব গুরুত্বপূর্ণ একটি, এখানে আপনার প্রপার ভাবে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দেখা যাচ্ছে মনিটাইজেশন দিবে না। তো সেই দিক থেকে সর্বপ্রথম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে নেমটি আছে এই নেমটি একদম প্রপার ভাবে এখানে দেখবেন যে কোনো ভুল আছে কিনা। এরপর হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা অবশ্যই যেন আপনার চ্যানেলের দেওয়া হয় এর আশেপাশে 2-1টি ক্যাপিটাল লেটার এবং দেখা যাচ্ছে কোনো ধরনের 1 2 3 4 এগুলো যদি দেওয়া থাকে সেগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন, যাতে দেখলে যেন আপনার যে চ্যানেলটি এটি হয় এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আজে বাজে অক্ষর দেওয়ার কারণে আপনার মূল চ্যানেলটা থেকে দূরে চলে আসে, তো আপনার চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামটাই দেওয়ার জন্য। এরপরে হচ্ছে ডিসক্রিপশন, আপনার চ্যানেলের
যে বিবরণটি এটি একদম সুন্দরভাবে লিখবেন, যাতে ইউটিউব চ্যানেলের যারা এই চ্যানেলটি চেক দিবে তারা যেন অবশ্যই দেখে বুঝতে পারে যে আপনি চ্যানেলটি কি জন্য তৈরি করেছেন এবং এটার কাজটা কি। এই বিবরণটা সুন্দর করে এখানে লিখে দিবেন এবং আপনার যে চ্যানেলটি আছে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এরপর চলে আসেন নিচে ট্রান্সলেশন ফর চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখানে আপনারা বাংলা দিয়ে রাখবেন। এরপর হইতেছে চ্যানেল ইউআরএল, চ্যানেল ইউআরএলটা অটোমেটিক দেওয়া থাকে, এটা আপনাদের কিছু করার দরকার নেই। এরপর চলে আসবেন লিঙ্ক, এই লিঙ্কটি হচ্ছে আপনার যদি কোনো ফেসবুক বা ফেসবুক গ্রুপ বা টুইটার এই ধরনের কোনো লিঙ্ক থাকে আপনারা এই লিঙ্কগুলা এখানে অ্যাড করে দিবেন। আমার যেহেতু একটি লিঙ্ক আমি এখানে দিয়েছি, তো যার কারণে আমি শুধু ফেসবুকটা এখানে দিয়েছি, আমি আর অন্য কোনো লিঙ্ক এখানে অ্যাড করে নিই। এরপরে হচ্ছে আপনারা দেখেন যে এখানে লিঙ্ক ফার্স্ট লিঙ্ক, আমি ফার্স্ট লিঙ্ক কেন দিয়েছি এখানে, তো এর কারণটা হচ্ছে আমি যেহেতু এখানে একটা লিঙ্ক অ্যাড করছি এই জন্য আমি ফার্স্ট লিঙ্ক দিয়েছি। যদি এখানে 3-4টি লিঙ্ক আমি অ্যাড করতাম তাহলে আমি এখানে অবশ্যই 3-4টে সিলেক্ট করে দিতাম। তা আপনারা যে কটা লিঙ্ক এখানে অ্যাড করবেন ঠিক ওই কটা লিঙ্ক এখানে আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোটা হচ্ছে যে আপনার এমন একটি মেল অ্যাড্রেস দিবেন যে মেলের মাধ্যমে পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ করতে পারে, এরকম একটি মেল এখানে আপনি দিয়ে দিবেন। এরপর যে কাজটি আপনারা করবেন খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পরে যে কাজটা করবেন তা হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো খুবই সুন্দরভাবে চেক দিবেন। আমি একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি, তা হচ্ছে দেখেন যে ভিডিওগুলো সবচেয়ে ভাইরাল বেশি হয়েছে ওই ভিডিওগুলোই আপনারা সর্বপ্রথম চেক দিবেন। যেমন আমার এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমার ভাইরাল একটি ভিডিও, এই ভিডিও থেকে আমি অনেকগুলো ভিউজ পেয়েছি। আপনারা যেটা ভিডিও পাবেন এইরকম 5টা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সর্বপ্রথম এই 5টি ভিডিওই আপনারা চেক দিবেন। আশা করবেন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইটেলগুলা যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশগুলাই এক সাইডে করে লিখবেন, আর যদি বাংলা লেখেন তাহলে বাংলাই লিখবেন। আর মনিটাইজেশনের আগে বাংলা না লেখাই ভালো, আপনারা টাইটেলগুলো অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা অক্ষরে প্রথমে অক্ষরগুলো বড় হাতের বা ক্যাপিটালে অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেন ডিসক্রিপশনগুলো সুন্দর করে লিখবেন যে আপনি কার উপরে কাজ করতেছেন এবং এই ভিডিওটা কি জন্য, ছোট্ট আকারে 2-3 লাইন দিয়ে দিবেন, বেশি লেখার দরকার নেই বা অনেক কিছু লেখার দরকার নেই। এরপর দেখা যাচ্ছে এখানে কয়টা হ্যাশট্যাগ দিবেন যেটা আপনার এই চ্যানেলের ভিডিও রিলেটেড, এই হ্যাশট্যাগুলো দিবেন। এরপর দেখা যাচ্ছে আপনার একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন যে আপনার এই চ্যানেলটির ভিডিও দেখার জন্য, পাশাপাশি হচ্ছে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন, এরকম একটি সিম্পল একটি লাইন লিখে দিবেন। এরপর দেখা যাচ্ছে আমরা যদি কোনো লিঙ্ক থাকে লিঙ্ক দিবেন, আর যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই। আমি যেহেতু আমার এই চ্যানেলটি মনিটাইজেশন করার সময় কিছু দিইনি, তারপরে দেখা যাচ্ছে আমাকে তারা চ্যানেলে মনিটাইজেশন দিয়েছে। তারপর দেখা যাচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে সেটা হচ্ছে প্লে লিস্ট। এই প্লে লিস্টটি অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন, কারণ প্লে লিস্টে যদি না থাকে সেখানেও মনিটাইজেশন দিবে না। এরপর দেখা যাচ্ছে নিচে চলে আসবেন, যে ভিডিওটি আপনি তৈরি করেছেন এটা অবশ্যই যদি বাচ্চাদের হয় তাহলে বাচ্চাদের জন্য দিবেন, আর যদি বাচ্চাদের না হয় তাহলে দিবেন নট মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য আপনি এটা তৈরি করেন নাই। এরপরে আরেকটি কাজ করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে সেটিংগুলো আছে এখানে হচ্ছে ট্যাগ, এই ট্যাগগুলো এমনভাবে দিবেন যেগুলো প্রত্যেকটা ট্যাগ যেন র্যাঙ্ক করে এবং এই ট্যাগগুলো যদি ভালোভাবে হয় সেইভাবে দিবেন। এখানে ট্যাগ দেওয়ার সময় আরেকটি জিনিস মনে রাখবেন যে এখানে বাংলা যে অক্ষরগুলো আছে এগুলো আপনারা এখানে দিবেন না, বাংলা থেকে বিরত থাকবেন আপাতত মনিটাইজেশন আগ পর্যন্ত। এরপর দেখা যাচ্ছে আমরা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি ভিডিওর যে তৈরি করছেন এটি কোন ল্যাঙ্গুয়েজ, বাংলা না ইংলিশ, এটা সিলেক্ট করে দিবেন বাংলা। এবং দেখা যাচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন যেহেতু ইংলিশে দিবেন অবশ্যই ইংলিশে এখানে দিয়ে দিবেন। এরপর দেখা যাচ্ছে আমরা রেকর্ড, এগুলো আপাতত না দিলেও চলবে। তারপর দেখা যাচ্ছে নিচে চলে আসবেন। এরপর যে জিনিসের ক্যাটাগরিটা অবশ্যই আমরা যে চ্যানেলটি তৈরি করছেন যে ক্যাটাগরিতে ঠিক এটার উপরে দিয়ে দেবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি যে ট্যাগ ভিডিওটা করি এটাই আপনি দিয়ে দিবেন। এরপর দেখা যাচ্ছে আমরা নিচে চলে আসবেন, এগুলো কমেন্টসগুলো দেখা যাচ্ছে আপনার সবগুলো অ্যালাউ দিতে পারেন বা হোল্ড রেখে আপনি পরে অ্যাকসেপ্ট করতে পারেন, এই বিষয়গুলো আপনারা এখানে দিয়ে দেবেন। এগুলো আপনার আমার যে সেটিং আছে এই সেটিং এর মতো করে দিয়ে দেন। আশা করি আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।